কেন ব্যাং থেকে জন্ম হয়েছিল লঙ্কার রাবণের স্ত্রী মন্দোদরীর? প্রতিদিন সকালে পঞ্চকন্যাকে শ্রবণ করলে আমাদের মহা পাপগুলো দূরীভূত হয়। এই পঞ্চকন্যার মধ্যে একজন হলেন লঙ্কা রাবণের স্ত্রী মন্দোদরী। কার অভিশাপে তিনি ব্যাংরূপ পেলেন? রাবণের মৃত্যুপর তার কি পরিণত হয়েছিল এবং কেন স্বর্গের অপ্সরা থেকে রাক্ষসরাজের স্ত্রী হলেন, আজকে জানাব সেই সব কথা। উত্তর রামায়ণ গ্রন্থে জানা যায়, ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামে এক স্বর্গীয় অপ্সরাকে বিয়ে করেছিলেন। কিছুকাল পরে হেমা ও মায়াসুর দুইটি পুয়ে সন্তানের জন্ম দিলেন। তাদের নাম হল মায়াবী ও দুন্দুভি। কিন্তু হেমা ও মায়াসুর একটা কন্যা সন্তান প্রাপ্ত করার জন্য কামনা করছিলেন। তাই দুই পুয়ে জন্ম দেওয়ার পরপর তারা দুজনে কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় মহাদেবের তপস্যায় রত হলেন। তাদের উদ্দেশ্য ছিল মহাদেবের উদ্দেশ্যে একটা কন্যা সন্তান লাভ করা। এইভাবে কেটে যেতে লাগল তাদের সময়। অন্যদিকে মধুরা নামে এক সুন্দরী অপ্সরা একদিন কৈলাস পর্বত ভ্রমণে এসেছিলেন। তিনি ছিলেন মহাদেবের ভক্ত। তাই তিনি কৈলাস পর্বতে এসে শিবকে প্রসন্ন করার জন্য তার ধ্যানে রত হন। সে সময় কৈলাসে শিব পার্বতী উপস্থিত ছিলেন না। তাই অপ্সরা মধুরা শিবের ধ্যান পূজায় রত হননি, বরং তিনি তার গৌরবর্ণ কায়া, চপল চাহনি, সুমিষ্ঠ কণ্ঠ ও দীর্ঘ কেশরাশি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন মহাদেবকে। কিছুক্ষণ পর পার্বতী এসে সবটা বুঝতে পারলেন এবং ক্রুদ্ধ হলেন এবং মধুরাকে 12 বছর ব্যাং হওয়ায় অভিশাপ দিলেন। মাতা পার্বতীর অভিশাপ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মধুরা। কিন্তু মহাদেব কিছুটা অভিশাপ প্রমোশিত করে দিলেন। তিনি মধুরাকে আশীর্বাদ করলেন, 12 বছর কুয়োর মধ্যে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে এবং এক মহাবীরের সাথে তোমার বিয়ে হবে। ফলে পার্বতীর অভিশাপে অন্ধকার কুয়োয় আবদ্ধ হয়ে রইলেন অপ্সরা। এভাবে কেটে গেল মধুরার 12টি বছর। তারপর তিনি সুন্দরী কন্যায় পরিণত হলেন, কিন্তু তিনি তখন কুয়োর মধ্যে আবদ্ধ অবস্থায় ছিলেন। তাই সুন্দরী কন্যারূপে পরিণত হওয়ার পরেও কুয়ো থেকে বেরোতে পারছিলেন না। সেই সময় কুয়োর পাশে তপস্যা করছিলেন হেমা ও মায়াসুর। এমন সময় তার কান্না শুনে তাকে কুয়ো থেকে উদ্ধার করে এবং মেয়ে হিসেবে পালিত কন্যা হিসেবে গ্রহণ করেন। হেমা ও মায়াসুরের পালিত কন্যার নামকরণ করা হয় মন্দোদরী। কালক্রমে রাক্ষসপতি রাবণের সাথে তার দেখা হয়। তার রূপ মাধুর্যে মোহিত হলেন রাবণ। তাই আর বিলম্ব না করে মন্দোদরীকে বিয়ে করে নিলেন। তারপর মন্দোদরী ও রাবণ বলশালী পুত্র জন্ম দেন। তাদের নাম হল মেঘনাদ, অতিকায় ও অক্ষকুমার। রাবণ দুরাচারী অত্যাচারী হলেও তাকে প্রাপ্য সম্মান দিয়ে পতিব্রতা পালন করতেন মন্দোদরী। মন্দোদরী ছিলেন পতিব্রতা, দয়াশীলতা, ধার্মিক, নিরহংকারী। রাবণকে দুরাচার থেকে, খারাপ পথ থেকে আসার জন্য অনেক আকুতি মিনতি করত, কিন্তু তিনি মন্দোদরী কোনো কথাই শুনতেন না। সর্বশেষ সীতাকে অপহরণ করার পর সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু তা তিনি শুনলেন না। তারপর তার পুত্র মেঘনাদকেও বলেছিলেন রামের সাথে বিনা কারণে যুদ্ধ না করতে। কিন্তু যুদ্ধের ময়দানে পতি ও পুত্রের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়লেন মন্দোদরী। কিন্তু কি হবে? যুদ্ধ শেষে বিধবা মন্দোদরী কি হবে? এ সময় মর্যাদা পুরুষোত্তম বিভীষণকে আদেশ করলেন রাবণের স্ত্রী মন্দোদরীকে বিয়ে করার জন্য।